সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। ইসরায়েলকে এখনো সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব জাবালিয়া ও রাফা শহরে চলছে প্রচণ্ড সংঘাত। আলহামদুলিল্লাহ, আরও 2 সেনার মৃত্যুর কথা স্বীকার করল ইহুদিবাদী ইসরায়েল। এরপর জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধের তথ্য। এদিকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খার্কিভে রাশিয়ার বিমান হামলা নিহত অন্তত 16। আরও রয়েছে উত্তর কোরিয়াকে থামাতে চায় চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া। আরও থাকবে নির্বাচিত হলে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেব বলছেন ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দিব ইন্ডিগোর উড়োজাহাজে বোমা আতঙ্ক, যাত্রীদের তল্লাশি, ভয়াবহ বিপদ সংকেত ভারত জুড়ে। ইসরায়েলকে এখনো সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আহ্বান কিংবা হুমকি উভয় উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে বেসামরিকদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। সর্বশেষ রবিবার রাফা শহরের শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় 45 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই ঘটনার পর আবারও বেসামরিকদের সুরক্ষার জন্য ইসরায়েলকে সব ধরনের সতর্কবার্তা অবলম্বন করার আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন। কেননা ইসরায়েলে মার্কিন অস্ত্রের চালান বন্ধ করার জন্য নিজ দলের কর্মীদের চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র বলেছেন, ইসরায়েলের হামাসকে ধাওয়া করার অধিকার আছে। এই হামলায় হামাসের 2 জ্যেষ্ঠ সন্ত্রাসী নিহত হয়েছেন, যারা ইসরায়েলি বেসামরিকদের ওপর চালানোর হামলার জন্যই দায়ী। এ সময় তিনি আরও বলেন, তবে এই বিষয়টি আমরা স্পষ্ট করে বলেছি, ইসরায়েলকে অবশ্যই বেসামরিকদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। ইসরায়েলের প্রতি সমর্থন ফিরিয়ে নেয়ার জন্য নিজের দলের মধ্য থেকে ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি রবিবার রাতে হওয়া বিমান হামলার আগেও এ নিয়ে বাইডেনকে চাপ দিয়েছেন তার সহকর্মীরা। রাফা শহরের শরণার্থী শিবিরে রবিবারের ওই হামলায় 45 জন নিহত হয়েছেন। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস একজন বিশিষ্ট ডেমোক্র্যাট আইন প্রণেতা আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ গতকাল এই হামলাকে একটি অবর্ণনীয় নৃশংসতা বলে অভিহিত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টে আলেকজান্দ্রিয়া বলেছেন, প্রেসিডেন্টের অঙ্গীকার বাস্তবায়ন ও সামরিক সহযোগিতা স্থগিত করার উদ্যোগ নিতে হবে এবং এটি অনেক দেরি হয়ে গিয়েছে। জাবালিয়া ও রাফায় চলছে প্রচণ্ড সংঘাত। আরও 2 সেনার মৃত্যুর কথা স্বীকার করল ইহুদিবাদী ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের আরও 2 সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের বর্বর বাহিনী এক বিবৃতির মাধ্যমে তথ্য জানিয়েছে, নিহত 2 সেনার নাম স্টাফ সার্জেন্ট বেতজালেল জিভি কোভাচ এবং স্টাফ সার্জেন্ট শাহার সোদাই। 2 জনের বয়স 20 ও 22 বছর। এর মধ্যে বেতজালের গত 22 মে উত্তর গাজার বেইত হানুন এলাকায় হামাসের হামলায় আহত হয়েছিল। ওই দিন হামাসের হামলায় ইসরায়েলের আরও 3 সেনা নিহত হয়েছে। অন্যদিকে সাদার সোদাই গতকাল উত্তর গাজায় নিহত হয়েছে। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলে গতকাল আরেক রিজার্ভ সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। ইসরায়েল বলছে, এই 2 সেনার মৃত্যুর মধ্য দিয়ে গাজা উপত্যকা আগ্রাসন চালাতে পর্যন্ত 230 জনের বেশি সেনা নিহত হলো। তবে হামাস বলছে, তাদের হামলায় ইসরায়েলের আরও অনেক বেশি সেনা নিহত হয়েছে, কিন্তু সে কথা দখলদার সরকার গোপন করছে। খার্কিভে রুশ বিমান হামলা, নিহত 16। ইউক্রেনের খার্কিভ শহর একটি বড় ও ব্যস্ত হার্ডওয়্যার দোকানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 14 জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও কয়েক ডজন ব্যক্তি। আঞ্চলিক গভর্নর ওলে সেনিগভ জাতীয় টেলিভিশনে বলেছেন, 2টি জিপিএস নিয়ন্ত্রিত বোমা গতকাল বিকালে শহরে একটি আবাসিক এলাকায় অবস্থিত এপিসেন্টার হাইপার মার্কেটে আঘাত হানে। এতে মার্কেটে ব্যাপকভাবে আগুন ধরে যায় এবং ঘন কালো ধোঁয়ায় এক বিশাল কুণ্ডলী আকাশে শত শত মিটার উপরে উঠে যায়। স্থানীয় সরকারি বিচার দপ্তর থেকে জানানো হয় 43 জন আহত হয়েছে। খার্কিভ শহরের মেয়র ইবর টেরিখভ বলেছেন, আক্রমণটি শপিং সেন্টার লক্ষ্য করে চালানো হয়েছিল, যেখানে অনেক মানুষ ছিল। হার্ডওয়্যার দোকানে অন্তত 120 জন লোক উপস্থিত ছিলেন। এটি পরিষ্কারভাবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড। মস্কো ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তু আক্রমণ করার অভিযোগ অস্বীকার করেছে। তবে ইউক্রেন তাদের 27 মাস ধরে চলা আক্রমণে কয়েক হাজার লোক নিহত এবং আহত হয়েছে এই তথ্য জানিয়েছে।
উত্তর কোরিয়াকে থামাতে চায় চীন, জাপান, দক্ষিণ কোরিয়া। প্রায় 5 বছরের মধ্যে প্রথমবার ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে বসেছে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। গতকাল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মিলিত হন 3 রাষ্ট্রপ্রধান। উত্তর কোরিয়া মহাকাশে আরেকটি স্যাটেলাইট স্থাপনের ঘোষণা দেওয়ার পর এই সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলনের পর প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে বলা হয়, সম্মেলনে নিরাপত্তার বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়েছে। এ সময় 3টি দেশেই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা, কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। 3 রাষ্ট্রপ্রধানের বক্তব্য, উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ ও কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতা বজায় রাখা তাদের সাধারণ স্বার্থ ও দায়িত্বের অংশ। সম্মেলনে উত্তর কোরিয়ার নাম উল্লেখ না করে সব পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং। উত্তর কোরিয়াকে দ্বিতীয় স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে যে কোনো উৎক্ষেপণ সরাসরি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘন। এমন কর্মকাণ্ড আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে। এদিকে কোরীয় উপদ্বীপকে পারমাণবিক নিরস্ত্রীকরণের পরিকল্পনায় একমত হওয়া দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনের নিন্দা করেছে উত্তর কোরিয়া। 3 দেশের যৌথ এই ঘোষণাকে ভয়াবহ রাজনৈতিক উস্কানি ও সার্বভৌমত্বের লঙ্ঘন বলে দাবি করেছে কিম জং উন প্রশাসন। এর আগে চলতি বছরের 27 মে থেকে 4 জুনের মধ্যে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করার ঘোষণা দেয় উত্তর কোরিয়া। প্রতিবেশী জাপানকে এই পরিকল্পনার কথা জানায় পিয়ংইয়ং। গত বছরের নভেম্বরে তৃতীয় প্রচেষ্টায় প্রথম গোয়েন্দা স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছিল উত্তর কোরিয়া। নির্বাচিত হলে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেব, বললেন ট্রাম্প। নভেম্বরের নির্বাচনে পুনরায় নির্বাচিত হলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে প্রচারের অর্থ জোগাড় করতে অর্থদাতাদের সামনে একথা বলেছেন তিনি। খবর ওয়াশিংটন পোস্টের। নাম প্রকাশ না করা শর্তে এক সূত্র ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে, 14 মে থেকে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন ট্রাম্প। দাতাদের সঙ্গে বৈঠকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনের অঙ্গীকার করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, আপনারা তো জানেন দেশে অনেক বিদেশি শিক্ষার্থী রয়েছে। কোনো শিক্ষার্থী প্রতিবাদ করলে আমি তাদের দেশ থেকে বের করে দেব। তারা যখন এই কথা শুনবে তখনই তারা সংযত আচরণ করবে। তিনি বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, যেটা আপনাদের করা উচিত, তবে আমরা এই আন্দোলনকে 2025 থেকে 2035 বছর পিছিয়ে দেব। গাজার বিরুদ্ধে যুদ্ধে ইহুদিবাদী সরকারকে সমর্থন করা ওয়াশিংটনের নীতির বিরুদ্ধে দেশব্যাপী শিক্ষার্থী ও শিক্ষকরা বিক্ষোভ করছেন। নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু হওয়া ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এখন ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়া সহ বিশ্বের অন্যান্য অংশের ক্যাম্পাস এবং একাডেমিক প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়ছে।